আজকে আমরা পুরো ফ্যামিলি ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো এটা হচ্ছে ভাইয়ের বউ, আর এটা আমাদের ছোট পাখি টুনটুনি, আর এটা আমার বড় ছেলে, আর আমার ভাই সামনে, এটা আমার মা। আমরা সবাই মিলে, আর সামনে আমার বড় আছে, ছোট ছেলে আছে, আমি আছি, সবাই একসাথে মজা করতে করতে ঘুরতে গেলাম। বুঝতে পারিনি জায়গাটা অনেক দূর। তো আগে তো কখনো কারো কাছে শোনাও হয়নি, আর আমি কখনো মানে এত যে গরম হবে বুঝতে পারিনি। আমার ভাতিজি একটু হাই করে দিল তোমাদেরকে। ওর শরীরটা পরে বাসায় এসে খুবই খারাপ হয়ে গেল। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে সত্যি খুব আনন্দ লাগছিল, মনটা খুব খারাপ ছিল। তো ছেলে তো যাবেই না, জোর করে নিয়ে গেলাম, চলো বাবা, যেহেতু তুমি আসো না, বাসায় থাকো না, বাইরে থাকে। তো জোর করে নিয়ে গেলাম। ছেলে গরম সহ্য করতে পারে না, আর বাইরে ঘোরাঘুরি সেরকম একটা করে না। তো আমার কথা অনুযায়ী তাকে ঘুরতে নিয়ে গেলাম শুধু কথা রাখার জন্য। তার আগে তো খুব টানাটানি হাসটাহাসটি করে নিতে হলো। ও যাবে না, যাবে না, যাবে না, যাবেই না বলছিল। তা বললাম চলো যাই সবাই মিলে। সবসময় তো সবাইকে একসাথে পাওয়া যায় না, কে কোথায় কত কাজে ব্যস্ত থাকে, হয় না, সময়ও হয় না। আবার মনে করো এক একজনের এক এক রকম প্রোগ্রাম থাকে ছুটির মধ্যে। তো আজকে যখন সবাই মিলে একত্রে হয়েছি, তো সবাই মিলে একটু আনন্দ করি। কিন্তু আমার বড় ছেলে একটু নিরামিষভোজী, সে বেশি একটা আনন্দ হইচই পছন্দ করে না, সে ঘুমানোটাই পছন্দ করে। রাস্তার লোকেশানটা দেখাচ্ছি, খুব সুন্দর, চতুর্পাশের ভিউটা খুবই ভালো। এই দেখো গাড়ি ঘোড়া সব কিছু আছে। আমরা বেশ আনন্দ করতে করতে গেলাম, তো চলে এসেছি প্রায়। তো এখন দেখো কিছু তরমুজ আলা তরমুজ নিয়ে বিক্রি করছে, একটা ক্রেতাও নেই, লোকটা বসে থেকে মনে হয় মাছে মারছে, এরকম অবস্থা। তো মনে করলাম ভিডিওটা করে নিয়েই তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তরমুজগুলো খুব সুন্দর লাগছিল, আমি তরমুজ খাই না, তারপরে ভালো লাগছিল। ছেলেকে বললাম দেখো গ্রামের কি সুন্দর দৃশ্য। ছেলে মজা করে বলল তুমি তো গ্রামেরই, তুমি আবার কি দেখবে গ্রামের দৃশ্য। ও আমাকে সব সময় আমার সাথে মজা করে, ইয়ার্কি ইয়েতে করে। তা আমরা তো জানতাম না, ওর জন্য অটো নিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি, এখন যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেই জায়গায় আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে পাহাড়পুর। তো পাহাড় দেখার জন্য আসছিলাম। তো বেশ মজাই লাগলো, আমাদের একটু দেরি হয়ে গেছে, তারপরেও আমরা সবাই একটু ক্লান্ত, কোথাও বসিনি, হেঁটে হেঁটেই পাহাড়টা ঘোরা হয়ে গেছে। আর পাহাড়টা আমাদের ঘোরাও শেষ, পাহাড় বন্ধ করার সময় মনে করে হয়ে এসছে। তো আমরা ঘুরছি বেশ সবাই মিলে, টুকিটাকি গল্প করছি, বাবুকে খাইয়ে নিলাম, খাইয়ে টাইয়ে নিয়ে আবার সুন্দর করে সবাই হাঁটাহাঁটি করলাম। জায়গাটা একেবারে খারাপ না, আর অনেক লোকজনের সঙ্গম, খুব সুন্দর লাগলো, বেশ আনন্দ করলাম। আর পরিশেষে বলা যায়, তুমি যদি মনটা ভালো থাকে না, তুমি যেখানে যাও সেখানে গেলেই তোমার মনটা যেন আরও আনন্দিত প্রফুল্লিত হয়। তা আমার মনটা ছিল সেদিন খুব ভালো থাকাতে, যেহেতু আমার পুরো পরিবারটা আমার সাথে ছিল, এই কারণে আরও বেশি ভালো লাগছিল। বেশ মজা মজা করে কাটিয়েছি। আর ছেলে একটু খিটখিট করছিল, বড় ছেলে একবার বলছে কি আছে, কি দেখবা তোমরা, হ্যান ত্যান অনেক কিছুই বলছে। তাও যেহেতু ওর সমবয়সী কেউ নেই, ওর জন্য ওকে বেশি একটা ভালো লাগেনি, ও একদম কমফোর্টেবল হচ্ছিল না, তারপরে ঠিক হয়ে গেছে মুডটা। তো বেশ সুন্দর করে ঘুরলাম আমরা, আশেপাশের লোকজনও বেশ মজা করছিল। ঈদ ছিল, ঈদের পরের দিন, ওর জন্য লোকের মানে ঘুরতে আসার ইয়েটাও বেশি ছিল। আর ছোটোটা তো সেই ভিডিও করছে ব্যস্ত। এই দেখো সুন্দর সুন্দর ঝাউ গাছ ডিজাইন করা, ভালো লাগছে দেখতে। এখানে কিছু ছবি তুললাম আমরা সবাই মিলে যে যার মতো করে। আর গোধূলি লগ্নের সময় হয়ে এসেছিলো, সূর্য ডুবছে, খুব সুন্দর সুন্দর লাগছে। এই দেখো পাহাড়টা, খুবই সুন্দর দৃশ্যটা, মানে কি বলবো, তাতে একটু ক্যাপচার করে নিলাম সব কিছু। আবার গাছ দিয়েই তোমার ঘোড়া করা আছে, ভালো লাগলো দেখতেও। আর আমি বেশি একটা ঘুরতে পছন্দ করি না, তো এবারকার এই ঘোরাটা আমার খুব ভালো লাগলো। হয়তো বলবে যে দিদিভাই তুমি তো ঘুরছো দেশের মধ্যে, এমন ভাব দেখাচ্ছ মনে হয় বিদেশে। সেটা বড় কথা না, এই যে মা আমি দুজন মিলে চলছি, হাঁটছি, মা মেয়ের একটা সম্পর্ক, একান্তভাবে সময় কাটাচ্ছি, ছেলেকে পাশে নিয়ে, বরকে কাছে নিয়ে গল্প করছি, মজা করছি, বাবা ছেলে সময় কাটাচ্ছে, ভাইয়ের সাথে সময় কাটাচ্ছি, সব মিলেমিশে যেন একাকার। এক কথায় বলতে পারি সবার সাথে একটা সময় বসে কথা বলে। এখন তো মনে করো
এই দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে, সূর্যটা ডুবছে আর পাহাড়টার দৃশ্যটাও যেন সেই সুন্দর লাগছে। এই দেখো বাবা ছেলে দুজনে মিলে ভিডিও করছে, ছবি তুলছে। এই সময়গুলো তো হয় না, আর এখন তো মনে করো কারোই সময় নেই। সবাই এখন মোবাইল, ল্যাপটপ, টিভি এইসব নিয়ে ব্যস্ত। কেউ কারোর সাথে যে একটু দুজনটা কথা বলবে সেটাও হয় না। তার ফাঁকে একটু সময় করে বের হয়ে একটু আড্ডা দিলাম, এতেই খুশি। আর এই তোমার পাহাড়টার চতুর্পাশে খুব সুন্দর করে ডিজাইন করা মূর্তির মতো ভালো লাগছে দেখতে। এখানে হাঁটতে হবে প্রচুর, হেঁটে হেঁটে তোমাকে সবটা দেখতে হবে, তবেই তুমি এই মানে পাহাড় দেখার মজা পাবে। তো আমরা হেঁটে হেঁটে পুরো পাহাড়টা দেখেছি। ভিতরে প্রবেশ করতে নিষেধ, তাই আমরা ভিতরে প্রবেশ করিনি। সুন্দর করে আস্তে 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 করে দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম। তোমরা আমার চোখ দিয়ে দেখে নাও তোমাদের কেমন লাগলো না লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। প্লিজ